মুসলমান ভাইদের প্রতি সালামু আলাইকুম, হিন্দু দাদার প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে আপনাদের মাঝে এমন একটি বিদ্যা দেব, দর্শন বিদ্যা। একটা মেয়েকে ভালোবাসবেন, শুধু দর্শন করবেন। একটা অবশ্যই ম্যাডাম বা বসকে আপনারা বশীকরণ করবেন, শুধু নজর দেবেন, দর্শন দেবেন, তার সামনাসামনি তাকাইবেন। বিদ্যা কাকে বলে? আপনারা তো বছরে 40টা গুরু গোনেন, একটা গুরু পিছে 5,000 হলেও কত গেছে? তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করেন না। যদি ভালো লাগে, আমার প্রতি বিশ্বাস ভক্তি থেকে থাকে, আমার কাছে আসবেন, বিদ্যা কিছু জিনিস দেখবেন, বিদ্যায় কাজ করবেন, মানুষের উপকার কল্যাণ করবেন। আপনারা অনেক জায়গাতে চামড় নিচ্ছেন, হাড্ডি নিচ্ছেন, অনেক কিছু নিচ্ছেন, আমি দেখতেছি। আবার আমাকে ফোন দিয়ে বলতেছেন যে গুরুজি বা ভাই, আমার এত টাকা অমুক গুরুর কাছে দিছে, এত টাকা অমুক গুরুর কাছে দিছে, অমুক চামড় দিছে, অমুক হাড্ডি দিছে, কোনো কাজ হয় না। আপনাদের হাতে পায়ে ধরি, আপনারা যদি কোনো গুরু আপনাদের হাড্ডিত মক্কেল হাজির করা মন্ত্র দিয়ে থাকে, বা কোনো চামড়ে যদি মক্কেল হাজির করে তারপরে কাজ করার অনুমতি দেয় বা দিয়ে থাকে, তাহলে আপনারা কাজ শিখতে পারবেন বা কাজ করতে পারবেন। একটা চামড় দিল, কি মন্ত্র করলে ওই চামড়ে মক্কেল হাজির হবে, তারপরে কাজ করলে সে কাজটা হবে, সেটা আগে জানতে হবে। আপনি একটা হাড্ডি দিলে কী করবেন? লক্ষ লক্ষ হাড্ডির প্রয়োজন নেই। যদি একটা হাড্ডি হয়, যে কোনো হাড্ডি হোক, যদি জাগ্রত হয় বা ওখানে যদি মন্ত্রর দ্বারায় গুরুর শক্তি ধ্যান ধারণায় যদি ওই হাড্ডিতে মন্ত্র 3বার 7বার পড়ে যদি মক্কেল হাজির করার পরে কোনো কাজ করা হয়, 100% গ্যারান্টি কোনো কাজ মিস হবে না। কারণ দেওয়ার তো জায়গা নেই, কাকে দেবেন? একবার দুবার আসে সে সেনা। আমি যাদের হাত ধরে আমি পথ দেখাইলাম, ঘাঁটা চিনাইলাম, সেই তো এখন বড় গুরু, তারাই তো এখন বড় গুরু। যাদেরকে আমি নিজে চ্যানেল খুলে দিলাম, পথ দেখাই দিলাম, মন্ত্র শিখাইলাম, তারাই এখন বড় গুরু। তাই আমার প্রতি কেউ গীবত গায়, যারা আমি চোখ দিয়েও দেখিনি, যারাদের সাথে আমি কথাও বলিনি, তারাই আমার বিরুদ্ধে কথা বলে। তারা বলে আমার কাছে আসছে। মিথ্যা কথা কওয়া মহাপাপ। যদি কারো গীবত কেউ গায়, সে নিজেই ধ্বংস পথভ্রষ্ট হয়ে যায়। আর আমি যারা আমার প্রতি গীবত গায়, তাদের প্রতি আমি দোয়া করি, আল্লাহ যেন গীবত গাওয়ার জন্য আরও শক্তি দেয়, আরও হায়াত দেয়, আর আমাকে বিদ্যার জন্য যেন আল্লাহ পাক সর্বোচ্চ শক্তি দান করেন। তাই যারা বিদ্যা শিখবেন, যারা বলেন বিদ্যায় কাজ হয় না, যারা বহু গুরুর কাছে ঘুরেছেন, প্রতারণা হয়েছেন, আমার কাছে হাদিয়া স্বরূপ দান কিছু করবেন, আমি কিছু বিদ্যা দান করবো। আমার কাছে বিদ্যা টাকা দিয়ে বিক্রি হয় না। একজন গুরু কখনো টাকা দিয়ে বিদ্যা বিক্রি করতে পারেন না। তাই গুরুর ভালোবাসা, শিষ্যর ভালোবাসার মাধ্যমে বিদ্যা বন্টন হয়। যদি এরকম নেওয়ার কারো ইচ্ছা থাকে, আমার কাছে আসবেন, বিশ্বাস যদি থেকে থাকে। আর আমার কাছে বিশ্বাস যদি না হয়, আপনারা যেখানে পারবেন সেখানে যাবেন, আপনার টাকা আপনি খরচ করবেন, আপনার টাকা আপনার গুরুকে দেবেন, আমার কিন্তু যায় আসে না। তাই আমার বাড়িতে আসার আগে সর্বপ্রথম আমার বাড়ি থেকে 1 কিলো দূরে আপনারা নামবে 10টা লোকের মুখে শুনবেন। আমার বাজার আছে এখানে, এই বাজারে শুনবেন, 10 জনের জিজ্ঞাসা করবেন, 10 জনের মধ্যে 8 জন যদি বলে যে হ্যাঁ ইনি কাজ জানে, ইনি কোনো প্রতারণা করেন নাই, ইনি কারো বেহক টাকা খান নাই, কাউকে ক্ষতি করেন নাই, যদি ভালো লাগে থাকে, বিদ্যা যদি আমি জেনে থাকি, শুনে জেনে আসবেন। আর যদিও 10 জনের মধ্যে 8 জনই বলে যদি উনি কিছু জানেন না, আপনারা দয়া করে আমার কাছে আসবেন না, চলে যাবেন। তাই আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, যদি আদব কায়দা যদি আপনাদের ভালো থাকে, আমি সর্বোচ্চ বিদ্যা দান করব, শপথ বাক্য পাঠ করে। আমি এমন নাম বলবো না, এমন গুরু আছে জীবনে গুরু দীক্ষা কি মন্ত্র সেটাও তো জানে না। তো গুরু দীক্ষা মন্ত্র যদি একটা শিষ্যকে না বচন শোনানো হয়, সে শিষ্য কখনো মন্ত্র দিয়ে সব কিছু করতে পারবে না। আপনারা কালী সাধনা কন, ত্রিশূল সাধনা কন, ঘট সাধনা কন, যে সাধনায় কন, আপনারা আমারতে পাবেন।
যদি বিশ্বাস অর্জন করতে পারেন, আমার যদি মনে হয় যে এনাকে দিলে কারো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, ক্ষতি করতে পারবেন কোন সময়? যখন আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে নিজের জন্য। টাকার বিনিময়ে যদি কারো ক্ষতি করো, এক হাত এক পা জবান বন্ধ হয়ে যাবে, আমি বা আমার চ্যানেল দায়ী নেব না। এইরকম বিশ্বাস ভক্তি হিম্মত যদি থেকে থাকে আমার কাছে আসবেন। হারাম বিদ্যা দিয়ে কোটি কোটি টাকা কারি টাকা কামাই করবেন, হারাম টাকা কামাই করবেন, ওই রকম শিষ্য আমার প্রয়োজন নেই। হ্যাঁ, আপনার বিবি বাচ্চা চলার মতো কাজ করে দিয়ে আপনার টাকা খান, কোনো সমস্যা নেই। আপনি কাজ করে দিয়ে টাকা খান। আমার এই এলাকাতে শুনবেন, আমি আমার জীবনে যত কাজ করছি কেউ বলতে পারবে না আমি কাউকে চুক্তি করে টাকা, যে যা দিছে সেই। যেগুলো না হওয়া উগি আল্লাহ পাক আপনাদের দোয়ায় আমার গুরুর মাধ্যমে যে বিদ্যা পাচ্ছি সেটি দিয়ে সারাইছি, আল্লাহ সারিছে। যেমন চট্টগ্রামে 2 জন জানোয়ার আইছিল আমার কাছে গত কালী পূজার। 2 জনকে মানে বাংলাদেশে প্রায় 70-80টা কবিরাজের কাছে গিয়েছে। সে তার লোক এইখান থেকে এই পর্যন্ত লম্বা হয়ে যায় বানের জন্য। তাকে আমি নিজের সর্বোচ্চ শক্তিতে আল্লাহ পাকের অসীম দয়ায় তাকে ভালো করেছি। সে আসে আমাকে 3000 টাকা দিছিল 2 জন। তারপরে ভালো হওয়ার পর সে ওর বউকে ভালো করলাম, আমার নিজের দেহ রক্ষা করে তাবিজ তৈরি করে দিলাম। তারা এখন আমার সাথে যোগাযোগ করে না, কারণ মানুষের ধর্ম, মানুষ বেশি ভালোবাসলে আপনাকে বিপদে ফেলাবে। তাই মানুষ বিশ্বাস হারে ফেলায়। একটা জঙ্গলের পশু পাখি যদি আপনি বিশ্বাস করেন, আপনি যদি দৈনিক ভালো মতো খাওয়ান, সে কখনো আপনার সাথে বেয়াদবি করবে না, বেইমানি করবে না। আর যাকে হাত ধরে টানে নিয়ে পথ দেখালাম সেই বেইমানি করবে, সে করতেছে। তাই যদি আমার কথা ভালো লাগে, কেউ কষ্ট পায় থাকো ক্ষমা করবেন, আর ভালো লাগে থাকলে আমার কাছে আসবেন, বিদ্যা কি জিনিস দেখবেন, পাবেন, আমার সাথে থাকেন। 2-3 বছর সময় দেন, 2-3 বছর সময় দেন, বিদ্যা কি জিনিস পাবেন, সর্বরকম বিদ্যা পাবেন। যদি আমাকে বিশ্বাস করতে পারেন, আর বিশ্বাস না করতে পারলে আমার চ্যানেল দেখবেন না, আমার কাছে আসবেন না। আমার কাছে টাকায় বিদ্যা হবে না, আমার কাছে যোগ্যতা, টাকা দিতে হবে, হাদিয়া স্বরূপ কিছু দান করতে হবে। কিন্তু বিদ্যার জন্য আমাকে দান করবেন, আমি কিছু দান করবো, যা চাচ্ছেন তার তো ডবল দিব। তাই ভালো থাকেন, দোয়া করবেন। আর এই বিদ্যাটি আপনারা যে ব্যক্তিকে বশীকরণ করবেন, সর্বোচ্চ হিন্দু হলে পূর্ব দিকে বলবেন, মুসলমান হলে পশ্চিম দিকে বলবেন। সাদা কাপড়, এক কাপড় পরবেন, এক কাপড়, কোনো সেলাই, কোমরে লিল তাবিজ কিছু থাকতে পারবে না। আসন সাজাবেন ভালো করে, সাজায় মুখে মিষ্টি দেবেন, দিয়ে এই মন্ত্রটি 111 বার পাঠ করে নেবেন। 111 বার পাঠ করে নেবেন। যারা বলেন বশীকরণ হয় না, নজরবন্দি হয় না, তারা করবেন স্বরূপ। তারপরে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে করবেন, নিয়ত যদি সঠিক থাকে, হ্যাঁ, প্রত্যেকটা মেয়েকে ধর্ষণ করবে, এ করবে, সে করবে, নিজের লক্ষ্যকে কন্ট্রোল করতে পারেননি, তাহলে হবে না। হ্যাঁ, আপনার একটা কাজ হচ্ছে না, আপনি বহু বিপদে আছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা বহু টাকা পয়সা খাইছে, সে মেয়ে প্রতারণা করছে, সেক্ষেত্রে করতে পারেন। এক নিঃশ্বাসে 3 বার মন্ত্র পড়ে 3টা তালি দেবেন, এবার চুটকি দেবেন। আবার এক নিঃশ্বাসে 3 বার পড়বেন, 3টা চুটকি দেবেন। আবার এক নিঃশ্বাসে 3 বার পড়বেন, 3টা চুটকি দেবেন। ওর দিকে তাকায়া থাকে, দেখেন কতক্ষণ লাগে আপনার এই বশ করতে। তারপরে আমাকে জানাবেন। সবার মুখে তো সব কথা খাটে না, তাই কার হচ্ছে আমাকে জানাবেন। আর 20টাকে শেয়ার করবেন, আমি অনুমতি দিলাম। সাবস্ক্রাইব করবেন আর 20টাকে শেয়ার করবেন, আমি তাদেরকে অনুমতি দিলাম। আপনারা কাজ করে প্রমাণ করবেন।